ভিউয়ার্স, আজকে আমাদের যে প্লাগইনটা নিয়ে আমরা আলোচনা করব, এই প্লাগইনটার নাম হচ্ছে ভোভিয়াস। এটা মূলত একটা ম্যানুয়াল পিচ কারেকশন প্লাগইন এবং ইটস কাইন্ড অফ মেলোডাইন অ্যাকচুয়ালি। তো এই প্লাগইনটা একদম নতুন প্লাগইন, মানে একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে। সো আমরা এটা দিয়ে আজকে একটা ম্যানুয়াল পিচ কারেকশন দেখব, ঠিক আছে? সো শুরুতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্লাগইনটা আমি আমার ভোকালে যে মিক্সারে যে ভোকালের চ্যানেল আছে সেখানে অ্যাড করে নিয়েছি। নেয়ার পরে নরমালি আমরা যেটা করি সেটা হচ্ছে যে মেলোডাইনের মতোই এখানে এইটাতে ক্লিক করে রেকর্ড জিনিসটা এটা অন রেখে দেন আমরা এটা প্লে করব। তো আমি কিছু দূর প্লে করছি গানটা। সাঁঝের বেলা জ্বালিয়ে প্রদীপ থাকবো পথ চেয়ে আসবে তুমি। আচ্ছা, স্টপ করার সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরোটা অটোমেটিকলি লোড নিয়ে নিচ্ছে এবং খুবই ফাস্ট, সুপার ফাস্ট লোড নিয়েছে। মেলোডাইন কিন্তু এটা অনেক সময় নিত। যাই হোক, সো এই প্লাগইনটার সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে যে এটা আম খুবই মানে ইউজার ফ্রেন্ডলি ইউআই এবং খুবই স্মুথ অ্যাকচুয়ালি, হ্যাঁ? সো আমি আ একটু বড় করে নিলাম। দেন আমরা হচ্ছে এটার একটা শর্টকাট বলি। আপনি যদি জিনিসটাকে লম্বালম্বি জুম করতে চান, তাহলে আপনি অল্ট চেপে রেখে মাউসের স্ক্রল বার ঘোরালে এটা লম্বালম্বি জুম হবে। আর কন্ট্রোল চেপে রেখে করলে এটা সাইড ওয়াইজ জুম হবে। ঠিক আছে? সো যাই হোক, এখন আমরা মেইন যে জিনিসটা সেটা আসলে দেখব। এখানে আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে নরমালি আ এর পিচ কারেকশনটা যেভাবে হয় আপনাকে জাস্ট এখান থেকে স্কেল সিলেক্ট করে দিতে হবে। এটা ডিটেক্ট করে নেয় অনেক সময় ভোকাল থেকে, বাট নরমালি ভোকাল অনেক সময় সঠিক স্কেলে হয় না, থাকে না রেকর্ডিং। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্কেল এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। সো যে স্কেল আপনার গানে সেই স্কেলটা প্রথমে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে যেটা করতে হবে আপনার এই যে সরি এটা না, স্কেল এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এইখানে যেতে হবে। যাওয়ার পরে আপনি যদি অ্যামাউন্ট এভাবে আগে পিছে করেন, বাড়িয়ে নেন বা কমিয়ে নেন, আর একদম এটা এক্স্যাক্টলি আপনার হচ্ছে বার টু বারে বসে যাবে। তো 100% দিলে কমপ্লিট বসে যায়, 50% দিলে একটু মডারেট লেভেলের থাকে। সো 100% আমি দিলাম। দেওয়ার পরে আমরা একটু শুনে দেখি কি হয়। আচ্ছা, এখানে আমার এটা 0-তে ছিল। ওকে। সাঁঝের বেলা জ্বালিয়ে প্রদীপ থাকবো পথ চেয়ে আসবে তুমি। সাঁঝের বেলা জ্বালিয়ে সো এটা কিন্তু অটোমেটিক ডয়ের সাথে ইন্টিগ্রেশন হয়। অর্থাৎ আপনি যেখান থেকে প্লে করছেন এখান থেকে সেটা প্লে হবে, যেখান থেকে আপনি পজ করছেন এখানে সেটা পজ হয়ে যাবে। ঠিক আছে? এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমরা একটু এটাকে জুম করি অ্যান্ড এর কিছু অপশন দেখি। সো এখানে আমরা নরমালি মেলোডাইনের মতোই যেটা হয়, আপনি কোনো নোট যদি আপনার ভুল ইয়াতে থাকে, আপনার এখানে একটা দেখেন, এখানে কালার হচ্ছে দুই ধরনের কালার আছে। একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে রেড। অর্থাৎ আপনার নোট যদি আপনার সঠিকভাবে থাকে, অর্থাৎ যতটা ডাবল ক্লিক করবেন একদম সেন্টারে থাকবে ব্লু। আর নোট যদি অফ টিউন থাকে তাহলে এটা আস্তে আস্তে রেড হবে। লাল দেখলে বুঝে যাবেন যে এখানে আপনার নোট সঠিক জায়গায় নেই। ঠিক আছে? ডাবল ক্লিক করলে এটা আবার ব্লু হয়ে যাবে। ইভেন এখানে একটা অপশন আছে শো স্কেল কালার্স। এটা যদি ক্লিক করেন, করার পরে যদি জুম আউট করেন, এখানে যদিও স্কেলের বাইরে কোনো নোট নেই। একটা ২টা নোট আমরা দেখতে পাচ্ছি স্কেলের বাইরে। অর্থাৎ আপনার পুরো গানের মধ্যে যদি কোনো নোট স্কেলের বাইরে থাকে, তাহলে আপনি সেই নোটটাকে লাল আকারে দেখতে পারবেন। সো আমার এখানে দেখাচ্ছে এই ২টা নোট আমার স্কেলের বাইরে। তো আমি এই ২টা নোট শুনে দেখি আসলে কি। সাঁঝের বেলা। সো আমি এই ২টাকে যদি উপরে তুলি, এটা স্কেল ওয়াইজ আছে। সো আমার এটা যদি আমি এখানে দেই, এটা যদি এখানে দেই, তাহলে এটা কিন্তু স্কেলের মধ্যে চলে আসলো। সাঁঝের বেলা জ্বালিয়ে প্রদীপ থাকবো। সাঁঝের বেলা জ্বালিয়ে প্রদীপ
থাকবো সো দেখলেন যেটা আমাদের দেখাচ্ছে যে আপনার কোনো নোট যদি ভুল স্কেলে থাকে সেটাও আপনাকে এখান থেকে এটা অটোমেটিকলি শো করিয়ে দেয়। সো খুবই হ্যান্ডি, খুবই ইউজার ফ্রেন্ডলি ওয়াই, ঠিক আছে? খুবই মজা এটাতে কাজ করতে। আর যেটা বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে আপনার হচ্ছে যেটা আরও করা যায়, স্ন্যাপ টু এফ মেজর স্কেলে এটাতে ক্লিক করলে অটোমেটিক্যালি সেগুলো স্ন্যাপ হয়ে যাবে। তারপরে অ্যামাউন্ট আছে, তারপরে এরকম যে ইয়েগুলো আছে। এরপরেও আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আপনি যে কন্ট্রোল এ চাপেন, চেপে সবগুলো সিলেক্ট করেন, ঠিক আছে? কন্ট্রোল এ চেপে সবগুলো সিলেক্ট করার পরে এখানে আমরা কিছু আরও এক্সট্রা কিছু অপশন এখানে আমরা অ্যাড করতে পারবো। যেমন এখানে দেখুন সিভিলিন্স এডিটর নামে একটা অপশন আছে, এডিটিং। এটা ক্লিক করলে আপনার যে যে হার্শ ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলো এটা অটোমেটিকলি ডিটেক্ট করে যায়। কোথায় এইচ বা এরকম যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এগুলো কোথায় আছে সেটা অটোমেটিকলি এটা ডিটেক্ট করতে পারে, ঠিক আছে? ডিটেক্ট করে সেখানে দেখবেন এখানে একটা মার্কিং বসে যায়। এই যে ছোট ছোট কালো কালো মার্কিং বসে গেছে, হ্যাঁ? সাঁঝের বেলা জ্বালিয়ে প্রদীপ থাকবো। আচ্ছা, এখন আরও জিনিস দেখি আমরা, সেটা হচ্ছে আমাদের উপরের যে ইন্টারফেসগুলো সেগুলো দেখি। এটা তো জানেনই আপনারা, এটা এই প্রথম যে এটা আছে অ্যারোটা, আপ ডাউন অ্যারো, এটা দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় আপনি নোট উপরে নিচে নিতে পারবেন স্মুথলি। আপনার নিচের যে জিনিসটা আছে এটা দিয়ে এখানে এটা মূলত সিভিলিয়েন্স কন্ট্রোলের জন্য। এটা দিয়ে আপনি এটার যে পিচটাকে কারেক্ট করতে পারবেন। +2 সেন্ট আছে, আপনি সেন্ট বাড়িয়ে কমিয়ে এটা অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে? যেখানে সিভিলিয়েন্স ডিরেক্ট করেছে, আমি এখন সিভিলিয়েন্সটা যদি ধরি, সিভিলিয়েন্স নোট যেখানে যেখানে আছে সেখানে আমি ভলিউম কমাতে পারবো। এই যে এখানে নাই, এইটাতে আছে সিভিলিয়েন্স। এই যে আমি সিভিলিয়েন্সের পরিমাণটা কমিয়ে দিলাম। তারপরে আমার শুরুতেই একটা সিভিলিয়েন্স আছে, এই যে এখানে একটা বিশাল এস, এটা পুরোটাতেই সিভিলিয়েন্স আছে, এটা আমি কমিয়ে দিলাম। এখন শুনে দেখি সাঁঝের বেলা কিছুটা হার্শ ফ্রিকোয়েন্সি কমে গেল। এখানে একটা আছে, সেটা আমি চাইলেভাবে কমিয়ে দিতে পারি। সো এরকম সাইড ওয়াইজ যেটা আছে এটা মূলত কোয়ান্টাইজেশন। এটা দিয়ে আপনি আপনার ওয়ার্ডকে টেনে ইয়ে করে আপনি বড় ছোট করতে পারবেন, ঠিক আছে? এই জিনিসটা। সো আমরা এটা আগেরটাই রাখি। তারপরে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা দিয়ে মূলত আপনি হচ্ছে এই যে আমাদের যে আপনার নোট টু নোট যে ট্রানজিশন যেটা আছে, নোট টু নোট ট্রানজিশনটাকে এটা দিয়ে মূলত স্মুথেন করা যায়, অ্যান্ড এটা দিয়ে কন্ট্রোল করা যায় যে আপনি এটা কীভাবে যে আপনার নোটের ট্রানজিশনটা সেটা কত স্মুথভাবে আপনার এক নোট থেকে আরেক নোটে যাবে সেটা এটার মাধ্যমে আপনি করতে পারেন, ঠিক আছে? এখান থেকে আপনি এটা লাইন ড্র করে করে আপনি প্রয়োজনে করতে পারেন। এগুলো আমি জাস্ট দেখাচ্ছি, এভাবে এত হার্শভাবে আমরা ড্র করি না। সো নর্মালি খুব বেশি ভাইব্রেট থাকলে থাকলে আপনি চাইলে এটা একদম ইকুয়াল করে দিতে পারেন, হ্যাঁ? তো এইভাবে এগুলো অ্যাড করা যায়। তারপরের যেটা আছে এটা হচ্ছে আপনার নোটের মধ্যকার কোনো একটা স্পেসিফিক পার্ট আপনি মার্ক করে সিলেক্ট করলেন। ওই অংশটুকু আপনি স্পেসিফিকভাবে যদি পিচ আপ ডাউন করতে চান, বা ওই অংশটুকু সিভিলিয়েন্স, বা ওই অংশটুকু আপনি এইভাবে ডিফারেন্ট যে আপনার পিচ মডুলেশন আছে সেগুলো দিয়ে আপনি এটা করতে চান, ভলিউম আপ ডাউন করতে চান। তো এটা অলমোস্ট সব কিছু এইখানেই এটুক কন্ট্রোলের মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? আর নিচে এখানে একটা অপশন আছে, এটা আসলে আপনি ওই কোনো একটা সিলেক্টেড পার্টকে বা কোনো একটা সিলেক্টেড নোটকে ইন্ডিভিজুয়ালি করতে পারেন। সো এটা খুব একটা রেগুলার বেসিসে খুব একটা কাজের না। সো মোটামুটি এগুলোই হচ্ছে এটার অপশন, এবং খুবই সবগুলো ইন্টারফেস খুবই সাজানো গোছানো, খুবই হ্যান্ডি, ঠিক আছে? আপনারা এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন ম্যানুয়াল পিস কারেকশনের জন্য। সো এই ছিল এটার রিভিউ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।